হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুমন, স্কুটি ট্যুরের আরেকটি সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির। আমাদের আজকের ব্লগ নামচি থেকে পেলিং পর্যন্ত। ব্লগটি দেখতে থাকুন আর মজা নিতে থাকুন। এই যে গেটটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি চারধামে যাওয়ার রাস্তা উঠে এসেছে উপর দিকে। এই যে আমরা নামচি চারধামে গিয়েছিলাম, সেখান থেকে আমরা পেলিংয়ের দিকে যাচ্ছি। এই যে আমরা পেলিং সিটিতে ঢুকছি বন্ধুরা। উফ, ওই সুন্দর দৃশ্য দেখে মন ভরে যায়। কি সুন্দর নীল আকাশ, হালকা মেঘ। এই যে বাদিকে বন্ধুরা, এটা হচ্ছে নামচি স্টেডিয়াম। সিকিমের ম্যাক্সিমাম পাহাড়ে একটা স্টেডিয়াম আছে। পেরিংয়ে আমরা স্টেডিয়ামের পাশেই হোটেল নেব। পাহাড়ের সবাই ফুটবল প্রিয়, যেমন আমাদের বাঙালিরা খুবই ফুটবল নিয়ে উত্তেজনায় মেতে থাকে, তেমন পাহাড়ের এরাও ফুটবল নিয়ে খুব মেতে থাকে। বন্ধুরা, আমরা নামচি শহরকে পেছনে ফেলে পেলিং শহরের দিকে এগিয়ে চলেছি। উফ, কি অপূর্ব দৃশ্য বন্ধুরা! উফ, দেখে মন ভরে যায়। ওয়া ওয়া ওয়া! বন্ধুরা, এই যে ডান দিকে সাদা সাদা ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখান কেউ কেউ মারা গেলে তাদের স্মৃতির উদ্দেশ্যে লাগানো হয়। ও ভাই, এটা কোন ধরনের বাঘ ছিল! উফ, পাহাড়ের বাঘ, বাবাই যায় না। আর একটা বাঘ! ওরে বাবারে, ভয় করছে রে, আমার ভয় করছে। এই এখানে আবার চেকপোস্টে দিয়ে কি করে রেখেছে। ওই যে দেখা যায় সামনে ছোট্ট একটা পাহাড়। যাক, এবার আমরা হাইওয়েতে উঠলাম, গাড়িটা এবার একটু টানা যাবে। ওয়াও, কত সুন্দর দৃশ্য! এই যে ডান দিকে যে নদীটা রয়েছে, এটা তিস্তা নদী বন্ধুরা। সিকিমের একমাত্র নদী এটা। সিকিমে ঘুরতে আসলে সিকিমের প্রায় সমস্ত জায়গায় আমাদের এই তিস্তা নদী দেখতে পাবো আমরা।
যা, ভুল করে ডান দিকে ঢুকে গেছে, আমাদের বাঁদিকে টানেল দিয়ে যেতে হতো। চলো ঘুরে যাওয়া যাক। কি অন্ধকার রে ভাই, এবার আলোটা জ্বালিয়ে নি। ভূতের বাংলোর মতো টানেল মনে হচ্ছে এটা। আপনাদের কি মনে হচ্ছে টানেলটাকে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশেষে আলো দেখা যাচ্ছে, যাক টানেল থেকে বেরোলাম মনে হচ্ছে। চলো বন্ধুরা, চলতে থাকি। ওয়াও, কি দৃশ্য! ডান দিকে তিস্তা চলেছে আপন বেগে, আর বাঁদিকে রাস্তা ধরে আমরা চলেছি স্কুটি ট্যুরে। সিকিমের একটা নাম না জানা হাট বন্ধুরা, খুব সুন্দর হাট বসেছে না, তাই না? রাস্তার দুধারে কত সুন্দর কত কিছু বিক্রি হচ্ছে। নিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু টাইম নেই হাতে। তাড়াতাড়ি আবার পেলিংয়ে পৌঁছাতে হবে রাত হওয়ার আগে। আমরা চলেছি স্কুটিতে করে পাহাড়ি রাস্তা ধরে পেলিংয়ের উদ্দেশ্যে। কি অপূর্ব এই দৃশ্য, দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। বঙ্কিমের লেখা সেই সাগর সঙ্গমে নবকুমার কথা মনে পড়ে যায়। আহা কি দেখলাম, জন্ম জন্মান্তরেও ভুলিতে পারিব না। তারা এবার কোথা থেকে গাড়ি চলে আসলাম। এও কি রাস্তা রে ভাই, এও বলতে পারবো না রে ভাই। এ কি অবস্থা! এ গেল রে ভাই, গেল গেল, হাড়গোড় সব গেল। অনলি ওয়ান ভেহিকেল ইন অ্যাট এ টাইম, কাউশন। এটা দিয়ে একটার বেশি গাড়ি চলাফেরা করা যাবে না, একসঙ্গে দুটো তিনটে না, এটাই। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, যার উত্তর আমি অবশ্যই দেবো।
আগাই বস কোনো কথা পরে বলবি। বিরাট আই বিরাটের জায়গা দিয়ে আপনার দিকে আগাই বস, কোন ডাক পরে কথা বলবি, যে কথা বলবি কত বলবি। বিরাট উঁচু রাস্তা, ওঠ না না না, হেঁটে হেঁটে 1 কিলোমিটার রাস্তা। এখান থেকে ভাই কিছু লেবু করাচ্ছে, এই লেবু আমরা বাড়ি নিয়ে যাব। যাক, আমাদের লেবু টেবু কেনা লাগবে না। না 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 না, একদম না, ও যেতে হবে না, থাক, যা যা, একটু নষ্ট। এই রাস্তা বিরাট হাই রাস্তা। এই রাস্তাটা প্রচুর খাড়াই, রাস্তা উঠতে খুব ভয় লাগছে বন্ধুরা, গাড়িটা টানতে দম বেরিয়ে যাচ্ছে। ফুল পিক আপের গাড়ি 15-20 বেশি বেগে চলছেই না। এবার পাহাড়ে উঠছিস না মনে হচ্ছে। বন্ধুরা, আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারি লো হয়ে যাওয়ায় এই পেলিংয়ে ওঠার 10-12 কিমি আগেই আমার ভিডিওটা শেষ করতে হচ্ছে। যাই হোক, আমরা আপার পেলিংয়ের স্টেডিয়ামের পাশেই হোটেল ভাড়া নিয়ে থাকবো। নেক্সট ভিডিও পেলিং টু দার্জিলিং খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বাই বাই, টাটা।